আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো ছোট বাচ্চাদের হিজাব কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। এই হিজাবটি আমি 4-5 বছরের একটা বেবির জন্য করেছি, আমার মেয়ের জন্য। এই যে উপরে কুচি দিয়েছি এবং নিচেও কুচি দিয়েছি। খুব ইজিভাবে আমি দেখিয়েছি এটা কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ হেল্পফুল হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি, 2 হাত বহরের। কাপড়টিকে প্রথমে আমি এক সাইড থেকে এভাবে ভাঁজ করে নেব। এক সাইড থেকে প্রথমে আমি এভাবে ভাঁজ করে নিলাম। সুন্দর করে ভাঁজ করে নিতে হবে যাতে কুচি না পড়ে। এভাবে সমান করে ভাঁজ করে নিতে হবে। তারপর এই সাইড থেকে আমি 21 ইঞ্চিতে এই ভাঁজটা করে নিয়েছি। যে উপর থেকে আমি যে সাইডে আছে সেটা হচ্ছে বন্ধ সাইড, আর এই পাশটা হচ্ছে খোলা সাইড। এখন এই কোণা থেকে যে 21 ইঞ্চি বরাবর আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করতে হবে। এই যেভাবে 21 ইঞ্চি বরাবর আমি সম্পূর্ণ কাপড়টি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করে নেব। এখানে কিন্তু 2 ভাঁজ কাপড় আছে, এটা খেয়াল করবেন। এখন আমি এই দাগগুলো মিলিয়ে নেব। এখন খেয়াল করবেন এই কোণা থেকে আমি 3 ইঞ্চি কাপড় আরও বাড়তি রাখবো, কারণ নিচের কাপড়টা যাতে উঠে না যায়, পিছনে যাতে উঠে না যায়, তার জন্য 3 ইঞ্চি কাপড় বাড়তি রেখে এভাবে একটা রাউন্ড করে নিলাম। এখন দাগ বরাবর আমি কাটিং করে নেব। এখন এই রাউন্ডটা আমি মেপে দেখব কত ইঞ্চি আছে। এখানে 35 ইঞ্চি আছে। এই 35 ইঞ্চির ডাবল কাপড় আমি কুচির জন্য কাটবো। এখন আমি কুচির জন্য কাপড় কাটবো, তার জন্য 5 ইঞ্চি কাপড় এভাবে ভাঁজ করে নিলাম। কুচিটা আমি 5 ইঞ্চি রাখবো। নিচে সেলাই এবং উপরে সেলাই গিয়ে মোট 4 ইঞ্চি থাকবে। আপনারা যদি ছোটো বা বড়ো করতে চান তাহলে এর থেকে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আমি 5 ইঞ্চি কুচির জন্য কাপড় রাখলাম। যে কুচির কাপড়টা আমি কেটে নিলাম। এখন দেখেন এই যে কুচিটা কিভাবে পড়বে। এই যে এখান থেকে এভাবে, এই যে এইভাবে এই কুচিগুলো দিতে হবে। আমি একটু দেখিয়ে দিলাম। এখন আমি উপরের পট্টির কাপড়টা কাটবো। এভাবে একটি ভাঁজ দিলাম কাপড়, তারপর আরেকটি ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিলাম। এখন এই যে বন্ধ সাইড থেকে চওড়া 3 ইঞ্চি এবং লম্বা নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চি নিয়ে তারপরে একটু গোল রাউন্ড শেপ করে নিব। এভাবে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখন দাগ বরাবর আমি কাটিং করে নেব। এই যে পটিটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। দেখেন এই যে আমি একটু বসিয়ে দেখাচ্ছি কিভাবে পড়বে। এই যে এখানে এভাবেই পড়বে। এখন আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি সেলাইটি দেখাচ্ছি। যে প্রথমে আমি হিজাবের কাপড়টি মেলিয়ে নিচ্ছি। এখন প্রথমে আমি উপরের যে পট্টিটা কাটিং করলাম সেটা জয়েন করে নিব। এখানে মাছ পয়েন্টে একটা চিহ্ন করে নিলাম এবং পট্টির কাপড়েও মাঝখানে একটা চিহ্ন করে নেব। এই পট্টির কাপড়টি সোজা সাইড ভাঁজ করে তারপর সাইড দিয়ে এই খোলা সাইডটা আটকে নিব যাতে সেলাইয়ের সময় নড়াচড়া না করে। এখন এই যে দেখেন হিজাবের কাপড়টি আমি মেলিয়ে সোজা সাইড রেখে তারপর যে চিহ্নটা করলাম সেখান থেকে মাঝখানে এক সাইডে আগে সেলাই দিয়ে নিয়ে যাব। এক সাইডে আমি আগে একটা সেলাই দিয়ে নিলাম।
তারপর ঘুরিয়ে কাপড়টি ঘুরিয়ে অন্য সাইডে সেলাইটাও দিয়ে নিব। যে অন্য সাইডে সেলাইটাও আমি দিয়ে নিয়েছি। এখন দেখেন এই যে পট্টিটা এভাবে উল্টিয়ে তারপর এক সাইডে যে পট্টির সাইডে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই যে এখন আমি উপরে কুচির জন্য একটা কাপড় কাটিং করব। কাপড় কাটিং করে নিয়েছি 22 ইঞ্চি লম্বা এবং চওড়া হচ্ছে 4 ইঞ্চি। এটা উপরে কুচির জন্য কাটিং করে নিয়েছি। এখন এই কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে এই যে মাথা থেকে সেলাই করে নিয়ে যাব। উল্টো সাইডে ভাঁজ করে তারপরে যেভাবে মাথা থেকে এক সাইড বন্ধ করে তারপর সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিয়ে যাব। এখন দেখেন একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে আমি এটি উল্টিয়ে নিচ্ছি। যেভাবে উল্টিয়ে তারপর যে খোলা সাইডটা ছিল সেই খোলা সাইডটাও একটা ভাঁজ দিয়ে তারপর বন্ধ করে নিলাম। এখন দেখেন এই কাপড়টি আমি উপরের যে পট্টি সেই পট্টি সেলাইয়ের মাঝখানে এই কুচিটা আমি লাগাবো। এই যে পট্টির কাপড়টি এভাবে উপরে রেখে মাঝখানে সেলাইটা যাতে এই কাপড়টির মাঝখানে পড়ে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কুচির মাঝখানে পড়বে, মাঝখান থেকে ধীরে ধীরে এই কুচিটা দিয়ে নিয়ে যেতে হবে। লাগানোর সময় প্রথমে একটু ব্যাক স্টিচ দিয়ে নেবেন। এই যে প্রথমে এই যেভাবে সুন্দর করে আস্তে আস্তে কুচিগুলি সমান মাপের করে তারপর ধীরে ধীরে সেলাইটা দিয়ে নিয়ে যেতে হবে। যে আমি ধীরে ধীরে সেলাইটা দিয়ে কমপ্লিট করে নিলাম। এই যে কত সুন্দর হয়েছে দেখেন, এটি আসলে একটি ইউনিক ডিজাইন। এখন দেখেন আমি নিচের কুচিগুলো লাগাবো। তার জন্য যে কুচির কাপড়টি কেটে নিয়েছিলাম সেটি সাইডে আমি জয়েন করে নিচ্ছি। সবগুলো কুচির কাপড়ে আমি আগে জয়েন করে নিব প্রথমে। কুচির কাপড়গুলো আমার জয়েন করা হয়ে গেছে। এখন আমি সাইডে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে চিকন করে একটা সেলাই দিয়ে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন এখন আমি এক সাইড থেকে এই যে ছোট ছোট করে কুচি দিয়ে নিয়ে যাব। আর ভিডিওটি যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। দেখেন আমি কুচিগুলা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই যে কাপড়ে হিজাবের কাপড়ের সাথে অ্যাটাচ করব এটিকে। কাপড়টিকে প্রথমে এক সাইড থেকে এই কাপড়টি সোজা সাইড এবং কুচির কাপড়টি উল্টো সাইড রেখে তারপর সমান করে ধরে দুটি কাপড় এভাবে সমান করে ধরে তারপর সাইড দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। দুটি কাপড় সমান করে ধরে তারপর সেলাইটা দিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখেন আমার এই কুচি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন কুচিটা সোজা পাটে করে যেভাবে উল্টিয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে নিব। যে নিচের কাপড়টা এদিকে রেখে হিজাবের কাপড়ের দিকে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব।
যে সেলাইটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন আমি মাপটা নিয়ে তারপর বাকি কাপড়টা জয়েন করব। এভাবে মাপটা নিতে হবে, যার জন্য করবেন ঠিক এভাবে মাপটা নিয়ে নিতে হবে। যে এখানে আমার 21 ইঞ্চি হয়েছে মাপটা। এখন এখান থেকে 21 ইঞ্চির অর্ধেক 10.5 ইঞ্চিতে মার্ক করে নিব। এখানে 10.5 ইঞ্চি পর্যন্তই আমি রাখবো। তারপর সাইডটা এভাবে জয়েন করে নিতে হবে। এখন দেখেন এই যে এখানে এভাবে একটা ভাঁজ দিয়ে তারপর এখানে সেলাইটা দিতে হবে। যাবে সেলাইটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখেন কত সুন্দর দেখতে হয়েছে, বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি হিজাব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।